মন্ত্রী মশাই বলেছেন যে 2.5 দিনের মধ্যে গ্যাস ডোমেস্টিক গ্যাস পাওয়া যাবে। জানি না ওরা সুস্থ অবস্থায় বলেছেন না কোনো নেশাগ্রস্ত অবস্থায় বলেছেন। ওদের জিজ্ঞেস করছে, ওরা কথা বলছে না, ওই কথা বলছে, এই ঘাটে যান, এই ঘাটে বলছে, ও ঘাটে যান। তাহলে যাবোটা কোথায় আমরা? দুর্ভাগ্য আমাদের যে আমরা এই দেশে জন্মগ্রহণ করি। এই ক্রাইসিসটা ওয়ার্ল্ড ওয়াইজ কোনো দেশে এরকম হচ্ছে। আমরা খালি তুলনা করি পাকিস্তান এর সঙ্গে তুলনা করি, যে আমার দেখছে কোনো তুলনাই চলে না। চীনের সঙ্গে আলোচনা হচ্ছে, জাপানের সঙ্গে আলোচনা হচ্ছে, 1 বছরের রিজার্ভ ওরা বার করে দিয়েছে, 1 বছরের রিজার্ভ রেখে দিয়েছে। আর আমাদের দেশ বলেছিল 25 দিনের আমাদের রিজার্ভ আছে। এই 25 দিন সবে 10 দিনের মতো, 10 দিনও হয় না, 8 দিন চলছে। ইসরায়েল ইরানের সঙ্গে যুদ্ধ, আর তার জেরে বাংলায় পড়েছে একেবারে আজ আমি দাঁড়িয়ে রয়েছি লেক টাউনের এই যে হ্যাপি হোম রয়েছে ইন্ডেন গ্যাসের বুকিং সেন্টারের সামনে, এবং সেখানে কিন্তু একেবারে লম্বা লাইন। আমি লাইনটা একবার দেখানোর জন্য বলবো আমার ক্যামেরা পার্সন জয়কে, যে একেবারে লম্বা লাইন কিন্তু এই হ্যাপি হোম যে গ্যাস বুকিং সেন্টার রয়েছে লেক টাউন থেকে বাঙ্গুর প্রায় বেশ খানিকটা রাস্তা, মানে একটা পুরো স্টপ জুড়ে কিন্তু এই লাইন পৌঁছেছে। এখানকার মানুষের যেটা অভিযোগ, যে কেউ বুক করেছে গ্যাস 3 তারিখ, কেউ 5 তারিখ, আজকে 13 তারিখ, এখনো কিন্তু গ্যাস পাননি। বয়স্ক থেকে যারা অনেক বয়স্ক মানুষ রয়েছে লাইনে, তারা এই রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে কিন্তু একেবারে হয়রানির শিকার হচ্ছেন, এমনটাই কিন্তু তাদের অভিযোগ। এবং অনেক বাড়ির মহিলারাও রয়েছেন, তারাও বলছেন যে আমাদেরকে এখন অগত্যা এখানে এসে গ্যাস ঘাড়ে করে বয়ে নিয়ে যেতে হবে। কারোর বা 4 তলায় বাড়ি, কারোর বাড়িতে লিফট নেই, তারাও কিন্তু নিজেদেরকে গ্যাস তুলতে হবে। অনেক বয়স্ক মানুষদের কিন্তু এমনটাই অভিযোগ। বাড়িতে যেখানে সব সময় বলা হচ্ছে সরকারের তরফে যে 2.5 দিনের মাথায় গ্যাস বাড়িতে পৌঁছে যাবে, সেখানে এই হ্যাপি হোম গ্যাস বুকিং সেন্টারে এসে আমরা যে অভিযোগের সম্মুখীন হলাম তা হচ্ছে এতদিন হয়ে গেছে গ্যাস বুকিং এর, কিন্তু বাড়িতে গ্যাস পৌঁছচ্ছে না। এই অভিযোগ কিন্তু তাদের সকলের তরফে। বাড়িতে কিভাবে গ্যাস পৌঁছবে, বা তার জন্য পেটে যেহেতু সয় না, বাড়িতে চুলো না জ্বললে পেটে ভাতটুকু জুটবে না, সেই জন্য অগত্যা এই গরমে রোদ্দুরে বয়স্ক মানুষরা কিন্তু ছুটে এসেছে এই গ্যাস বুকিং সেন্টারে অগত্যা। বলছে টিভি তো আমরাও দেখছি, নিউজও দেখছি, কনস্ট্যান্ট দেখছি, তাতে বোধহয় মন্ত্রী মশাই বলেছেন যে 2.5 দিনের মধ্যে গ্যাস ডোমেস্টিক গ্যাস পাওয়া যাবে। আমি জানি না ওরা সুস্থ অবস্থায় বলেছেন না কোনো নেশাগ্রস্ত অবস্থায় বলেছেন। 2.5 দিন আমার বুক হয়ে গেছে, 10 দিন এই চেহারা। এটা দয়া করে দেখাবেন, মন্ত্রী মশাই এই বলছেন, বাস্তব চিত্রটা হচ্ছে এই। আর কিছু বলার নেই, আমাদের কি বলবো বলুন তো। আমরা দুর্ভাগ্য আমাদের যে আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি। এই ক্রাইসিসটা ওয়ার্ল্ড ওয়াইজ কোনো দেশে এরকম হচ্ছে। আমরা খালি তুলনা করি পাকিস্তান এর সঙ্গে তুলনা করি, যে আমার দেখছে কোনো তুলনাই চলে না। চীনের সঙ্গে আলোচনা হচ্ছে, জাপানের সঙ্গে আলোচনা হচ্ছে, 1 বছরের রিজার্ভ ওরা বার করে দিয়েছে, 1 বছরের রিজার্ভ রেখে দিয়েছে। আর আমাদের দেশ বলেছিল 25 দিনের আমাদের রিজার্ভ আছে। এই 25 দিন সবে 10 দিনের মতো, 10 দিনও হয় না, 8 দিন চলছে। 8 দিনের এই চেহারা, কিচ্ছু নয়। আর কি বলার আছে? আমার বুকিং নাম্বার এসে গেছে, ওরা যে ডেলিভারি দেয় ওরা ফোনটাও ধরছে না। বাধ্য হয়ে আজকে এসে, আমার ঘরে তো কেউ নেই, বেটা ছেলে, কি করে নিয়ে যাবো 200 টাকা রিক্সা ভাড়া দিয়ে? তারপরে আমাদের মতন মানুষের সম্ভব? এই তো গ্যাস বুক করেছি, নাম্বার দিয়ে দিয়েছে, কিন্তু গ্যাস পাঠাচ্ছে না। ওদেরকে জিজ্ঞেস করছে, ওরা কথা বলছে না, ওই কথা বলছে, এই ঘাটে যান, এই ঘাটে বলছে, ও ঘাটে যান। তাহলে যাবোটা কোথায় আমরা? এখানে আমি 3 তারিখে বুক করেছি অনলাইন ইন দ্য সেন্স কলেতে। তো এখানে বললো কি যে এখান থেকে কালেক্ট করতে হবে। প্রথম কথা হচ্ছে কোনো ফোন ওরা রিসিভ করছে না, তাই জন্য আমরা বুঝতেও পারছি না কি হচ্ছেটা কি। ভাগ্যিস আমি এলাম, এসে বললো এখান থেকে স্লিপ কালেক্ট করে আর এক জায়গা দিয়ে গিয়ে কি খালি সিলিন্ডার দিয়ে ভর্তি সিলিন্ডার কালেক্ট করতে হবে। তো সেই এক জ্বালা, নিয়ে যাও নিয়ে এসো, হয়রানি। হ্যাঁ, তো সেটাই, খুবই অসুবিধায় আছি। হ্যাঁ, বাড়িতে তো আবার গ্যাস বলছে যে মজুত করেও রাখা যাবে না, এখন 25 দিন করে দিল। হ্যাঁ, হ্যাঁ, গ্যাস বুকিং করতে পারে। হ্যাঁ, সেই একটা জ্বালা। তো যতটা চেষ্টা করছি একটু সেভ করে চালাচ্ছি, ইন্ডাকশন এইসব ইউজ করছি। তারপর জানি না কি হবে। হোপফুলি আজকে যদি কালেক্ট করে নিতে পারি আজকের মধ্যে, তাহলে অ্যাটলিস্ট স্টকে কি যেন থাকতে পারবে। একটু ট্রাই করবেন, থাকার সময় ট্রাই করবেন,
এখন সবাই চেষ্টা করছে তো একটা মানে লাইনের ওপরে অত্যধিক চাপ পড়েছে। আপনিও অন্য সময় ট্রাই করুন। আমি আজকেও ট্রাই করেছি। আমার সবথেকে বেটার হচ্ছে কি আপনার যেটা অ্যান্ড্রয়েড ফোন আছে কি হ্যাঁ, ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপ যেটা আছে না, ওটা আপনি রিস্টার্ট করুন, দেখুন একান্তে হয়ে যাবে। ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপটা এটা করুন, দেখুন হয়ে যাবে। কিন্তু দাদা বাইরে থেকে সবাই যেটা অভিযোগ যে কিছুতেই গ্যাস বুকিং করা যাচ্ছে না, যে ফোন নাম্বার রয়েছে বলছে ইনভ্যালিড, এখন দেখাচ্ছে ইনভ্যালিড, বলছে সারা বছর একজন বয়স্ক মানুষ অভিযোগ করছে যে আমি সারা জীবন এই নাম্বারে বুক করলাম, এখন আর পাচ্ছি না, বলছে ইনভ্যালিড। মানে কি সমস্যাটা কি? সমস্যা হচ্ছে একটা লাইনের উপরে অত্যধিক চাপ পড়া আর কি। না, এবারে ইনভ্যালিড বলছে, না, তাহলে বাড়িতে না, গ্যাস যাচ্ছে না, না, যেখানে বলছে আড়াই দিনের মাত্র গ্যাস যাবে। আপনি বলছেন যে বুকিং হচ্ছে না, এটা কিন্তু বাজে কথা। ইন্ডিয়ান অয়েল আপনি যারা যা আগে বুকিং হয়েছে আগে না, আপনি এদিকে আসুন, এদিকে আসুন। এটা কবেকার বুকিং আছে? আজকে নাম্বার অফ কোয়ান্টিটি এখন পর্যন্ত বুকিং কত আছে? 295। তাহলে বুকিং হচ্ছে হচ্ছে না, এটা বাজে কথা। কিন্তু ট্রাই করতে হবে, মানে যাদের হচ্ছে যে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যেটা এখন মানুষ একটা প্যানিকে বুক করছে। এই ইন্ডিয়ান যার 25 দিন হয়নি সেও ট্রাই করছে, যার ভাবছে বোধহয় গ্যাস আর পাবো না, কিন্তু সেরকম সিচুয়েশন তো হয়নি এখন। হয়তো গাড়ি আসছে, যেমন বুকিং হচ্ছে সেরকম যাচ্ছে। তাও কিন্তু গ্যাসটা বাড়িতে কেন যাচ্ছে না? কেন বাড়িতে যাচ্ছে না কে এখান বলছে? থেকে এসে সবাই বাইরে যারা এসে বলছে Panic, আমি আমার বাড়িতে- কেউ 3 তারিখে বুক করেছে, কেউ 5 তারিখে বুক করেছে, বলছে হ্যাঁ। এখন এখানে এসে টোকেন নিয়ে তারপরে কালিন্দী থেকে হ্যাঁ, গ্যাস নিয়ে আসবে। হ্যাঁ। সেটা সেটা হচ্ছে যে ওই যে ধৈর্য নেই বাড়িতে। আমার ভ্যানম্যান কাজ করছে, ভ্যানম্যানও কাজ করছে, তারাও 3 তারিখ 4 তারিখ বাড়িতে ডেলিভারি করছে, ভাবছে বোধহয় গ্যাস পাবো না। কিন্তু এতদিন তো হয় না না জেনারেলি। হচ্ছে তো, এখন সিচুয়েশনটা দেখুন। এখন তো মানে ওরা তো পরে এসে, আর ধরুন কেউ হ্যাঁ। 5 তারিখে বুক করেছে, হ্যাঁ। আজকে 13 তারিখ, হ্যাঁ। তো এতদিনও গ্যাস যায়নি, তাই আজকে এসে লাইনে দাঁড়ায়। হ্যাঁ, তা এখন তো এরকম ডিলে হচ্ছে একটু, এখন এরকমই ডিলে হচ্ছে তো। আমার তো মানে আমাদের যেটা রিকোয়ারমেন্ট সেই পরিমাণ তো আমরা গ্যাস পাচ্ছি না। আমার কালকে রিকোয়ারমেন্ট ছিল যা, তার থেকে আমি গাড়ি পেয়েছি, একটা গাড়ি পেয়েছি 324। আমার কালকে 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 মানে ওপেনিং ব্যাকলগ ছিল প্রায় 4,500 টাকা, 4,500 কোয়ান্টিটি। ওহো, আচ্ছা। আমি কি করে দেবো? তাহলে আপনার সবসময় ব্যাকলগ থেকে যাচ্ছে। ব্যাকলগ তো থাকছেই একটা, আর বুকিং হচ্ছে না যেটা বলেন একদম পুরো ভুল। ট্রাই করতে হবে, আপনাকে দেখালাম রেকর্ড, এটা কিন্তু আমি আমার রেকর্ড দেখেই বলছি আপনাকে, পুরো রেকর্ড দেখি, ঠিক আছে? তাহলে বুকিং হচ্ছে এবং ট্রাই করতে হবে। এখন মানুষ সব সময় যদি ওই একটা লাইনের উপরই সবাই হয়ে গেছে, আপনি যেটা হ্যাঁ বলছেন ইয়ে করছে, তাহলে তো একটা লাইন কনজাস্টেড, সেটা তো একটা হবেই, কিন্তু বুকিং হচ্ছে। মানে যার 25 দিন হয়নি এবং সে এটা চেষ্টা আমি আপনাকে যেটা দেখালাম, এটা কিন্তু আমার আজকে টুডে এখন পর্যন্ত রেকর্ড দেখেই আপনাকে বললাম এটা। ক্ষমতা পাচ্ছি না। হ্যাঁ, একবার এখানে ঘুরতে হচ্ছে, আবার বলছে হোয়াটসঅ্যাপে করুন, এই করুন, ওই করুন, নানান মানুষের হয়রানি হচ্ছে, আর কিছুই না। আমাদের এইটাই হচ্ছে খারাপ লাগে আর কি। মানে এক তো গ্যাসের দাম বেড়েছে, দাম বেড়েছে, হ্যাঁ, তবু ঠিক আছে, বেড়েছে, বাড়বেই, স্যার, সব জিনিসের দাম বাড়ছে, সেটাও মেনে নেওয়া যায়। কিন্তু আপনি বলুন এইভাবে একবার এসে ঘুরে গেছি, তখন এখন হবে না, আবার আসুন 2 ঘন্টা পরে আসুন, এখন এই চলছে। আবার এলাম আজকে, এখন দেখি আবার 8 তারিখের বুকিং দেবে বলছে, আমার 7 তারিখে বুকিং, দেখি আবার কি বলে, এখন জানি না। বাড়িতে তো যাচ্ছেই না, কোনো কেউ যাচ্ছে না। আর কি বলার আছে, আমি যদি না নিই আমার পেটে তো ক্ষুধা নিবৃত্ত হবে না, বুঝলেন না? বাড়িতে চুলা না জ্বললে হ্যাঁ আমি তো খেতে পাবো না, কষ্ট হলেও নিতে হবে। এখন আমরা যেরকম রামরাজত্বে বাস করছি। বলছি যে বুকিং যে নম্বরে সারা জীবন করে এসেছি সে নম্বর ইনভ্যালিড বলছে। এখন বারবার ট্রাই করছি, ইনভ্যালিড। এখন এখানে জিজ্ঞেস করি কি বলে, যা বলবে সেটা শুনতে হবে, সেটাই মেনে নিতে হবে। অথচ আমাদের বিল্ডিং এ অন্য ফ্ল্যাটে আজকে ডেলিভারি দিতে গেছে সিলিন্ডার, তাকে জিজ্ঞেস করলাম যে ডেলিভারি ম্যান বলে ফোন আর বই ওইখানে নিয়ে যান, ওরা কি বলে শুনে নিন। 2.5 দিন, ও তো বলছে 2.5 দিনে ডেলিভারি দিচ্ছে, কিন্তু বাস্তবে দিচ্ছে কি দিচ্ছে না। হ্যাঁ, না না, আমি 8 তারিখে বুক করেছি, আমি এখনো পাইনি। 1 তারিখে বুক 8 তারিখে বুক করেছে, এখনো পাইনি। আমার ডিএসসি নাম্বার ঢুকে গেছে 9 তারিখে, তারপর থেকেও আমি এখনো পাইনি। আপনি কি আজকে এসেছেন এখান থেকে? হ্যাঁ হ্যাঁ, আমি এখান থেকে কালেক্ট করবো, এখান থেকে স্লিপ নেব, নিয়ে এখান থেকে কালেক্ট করে নিয়ে যাবো। কিন্তু
এটা তো যথেষ্ট হয়রানি বয়ে অবশ্যই হয়রানি তো অবশ্যই ব্যাপার, হ্যাঁ অবশ্যই হয়রানি। আরো বিশেষ 25 দিনের আগে বুকিং করা যাবে না, হ্যাঁ। ঠিক আছে 25 দিন ওভার হয়ে গেছে, তা সত্ত্বেও হচ্ছে না, ফোনে বারবার ট্রাই করছি, ইনভ্যালিড নম্বর বলছে। ভাই পেটে খেতে হলে জল খেয়ে তো আর থাকতে পারবো না, পেটে খেতে হলে করতে হবে। আমার তো 5 তারিখে বুক করেছিলাম, 879 টাকার রিসিট এসে গেছিলো, আমার মেসেজ এসে গেছিলো, সেটা ওরা মানলো না, ক্যান্সেল করে আমাকে বাড়তি দাম নিচ্ছে, তাই আমাকে দিতে হবে। মানে এখন ওই জন্য অগত্যা আসতে লাইনে দাঁড়াতে হচ্ছে। লাইনে কেউ নেই, আমার একটা মেয়ে ভুবনেশ্বরে থাকে, তার ফ্যামিলি ওখানে, আমি আর আমার হাজব্যান্ড 83 বছর বয়স। নিয়ে যাবেন কি করে? গাড়ি আছে, গাড়ি নিয়ে এসেছি, গাড়িতে করেই নিয়ে এসেছি, কিন্তু এদের দয়ার উপর আমাদের এখন দাঁড়িয়ে থাকতে হবে। যখন দয়া করবে ছাড়বে তখন দেবে, গিয়ে এখন ভেতরে কত কথা শুনতে হবে। কালকে একবার দেখে গেছি, এখন কিচ্ছু হবে না, আপনারা কাল আসবেন, কাল 10টার সময় আসবেন, এসে লাইন দিয়ে, এই তো বাঙুর অব্দি লাইন দিয়েছিলাম, এখন এখানে এলাম। আমি দেখুন বাড়ির থেকে গ্যাস বুক হচ্ছে কিনা আমি ঠিক সঠিক বলতে পারবো না। এই সিস্টেমটার আগে আমি বুক করেছি, 5 তারিখে বুক করেছি, আমার মোটামুটি ধরে নিন এসে গেছে, আমার ডিএসসি নাম্বারটা এসে গেছে এবং পুরনো পেমেন্ট যেটা ছিল সেটাও এসে গেছে, কিন্তু পরে আরও ওরা অ্যাড করেছে, 60 টাকা বেড়েছে। তা আমি সেই 60 টাকাটা এখানে দিয়ে ডিএসসি নাম্বার দিয়ে স্লিপ নিয়ে এখন ওই যেখান থেকে মেন গাড়িটা আসে বড় গাড়ি, সেখান থেকে স্লিপ নিয়ে আমি গ্যাস নিয়ে যাব। হ্যাঁ, কিন্তু বাড়িতে তো গ্যাস বাড়িতে ব্যাপার হচ্ছে, ওদের আমি জিজ্ঞেস করেছিলাম যারা ডেলিভারি ম্যান, তারা বলছে এখনো তোমার বাড়িতে দেরি আছে আসতে। এখন কথা হচ্ছে আমার, কতদিন আগে আপনি গ্যাস বুক করেছেন? আমি ধরুন মোটামুটি 5 তারিখে, আজকে তো অনেক হ্যাঁ। 13 তারিখ হয়ে গেল। এই যে আমার 5 তারিখে বুক আছে, এই যে ডিএসসি নাম্বার আমায় দিয়ে দিয়েছে। সুতরাং আমার বাড়িতে এখন গ্যাস নেই, তো এখন আমাকেই ঘাড়ে করে নিয়ে যেতে হবে, উপায় নেই। 5 তারিখে গ্যাস বুকিং করলে আজকে 13 তারিখ, মানে প্রায় 8-10 দিন। সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট বলবে, তারা 2.5 দিনে গ্যাস বাড়িতে পৌঁছে যাবে, প্যানিক না করতে। দেখুন এরা বলছে গ্যাস পৌঁছানো আমি জানি না, আমি একটা সাধারণ মানুষ, আমি এইটুকু বুঝি, মানুষ মিথ্যা কথা বলে কিছুটা জিনিসকে চাপাচাপি করছে, আমি এইটুকু জানি, কিন্তু এই চেপে তো লাভ নেই। আমি প্র্যাকটিক্যাল বুঝতে পারছি আমার বাড়িতে গ্যাস নেই, আমার যে টাইমে নির্দিষ্ট সময় পৌঁছানো দরকার সেটা পৌঁছাচ্ছে না, তাই আমি নিজে অগত্যা অফিস কামাই করিনি, ঠিক লেট করে যাব, এখন গ্যাসটা আমি নিয়ে যাব। কারোর গ্যাস বুকিং হয়েছে, কেউ এখানে দেখাতে এসছে ফোন নিয়ে যে আমার কি বুকিংটা কনফার্ম হয়েছে, আমার কি বুকিংটা হয়েছে, মানে এই যে সবাই কিন্তু এখানে একই কোয়ারিজ, একটা মানুষকে ঘিরে সবাই সবার ফোন দেখাচ্ছে। কেউ বলছে আমার কি বুকিং হয়েছে, কেউ বলছে দেখুন না বুকিং হচ্ছে না, কোন অ্যাপে বুকিং করবো, মানে বিভিন্ন সমস্যা। এবং বাইরে যেটা আমরা দেখলাম যে লম্বা লাইন, গ্যাস কেউ বুক করবে, কেউ বা এখান থেকে একেবারে কুপন নিয়ে সরাসরি গ্যাস নিয়ে যাবে। তাদের অভিযোগ যে ভেন্ডার যে আছে সে যাচ্ছে না বাড়িতে, এবং আবার কেউ তার মোবাইলটা নিয়ে ছুটে এসেছে দেখানোর জন্য। এখানকার যারা কর্মকর্তা মানে কর্তৃপক্ষ রয়েছে তাদের কিন্তু একটাই কথা যে প্যানিক করবেন না, কিছু হয়তো সমস্যা রয়েছে, কিছু ক্রাইসিস রয়েছে, তার কারণে এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা সমস্যা, কিছু সমস্যা রয়েছে, সেই জন্য হয়তো 2 দিন দেরি হতে পারে। যেরকমটা বলা হচ্ছে 2.5 দিনের মাথায় গ্যাস পৌঁছবে, সেটা নাও হতে পারে, কিন্তু গ্যাস সবার বাড়িতে পৌঁছবে। প্যানিক না করতে, প্যানিক না করে বাড়িতে থাকুন, রোদ্দুরের মধ্যে এখানে না এসে বাড়িতে থেকে ওয়েট করুন, গ্যাস নিশ্চয়ই আপনার বাড়িতে পৌঁছে যাবে। এখানকার কর্তৃপক্ষের কিন্তু সেটাই দাবি। ক্যামেরায় জয়ের সাথে নিবেদিতা, বাংলা হান্ট, কলকাতা।